পালাইছে ভাই, ভালো হয়েছে, রক্ষা করছো, আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি। তুমি কি করতেছ এখন? ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ। ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে, বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন। এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে, নেপাল এখানে আছে, আমার দিদিরা, আমার মায়েরা, আমার মাসিরা আছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে? কেউ বাড়ি দখল করে নিয়েছে? দেয় না। এটাই হচ্ছে বাস্তবতা। আপনারা শুনতেছেন না সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশনে শুনতেছেন। বুঝিয়া পারেন সংস্কার কি জিনিস? পারেন নাকি? কখন না বলতে হবে আমাকে, সংস্কার বুঝেন? মহা বুঝু না। এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে। পরিবর্তনটা কি? আমার ভোটটা আমি নিজে দিতে পারি, ওইটা নিশ্চিত করতে হবে। আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয়। এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়েছে, কত সিন্ডিকেট, সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না, আর ঢাকায় ডবল দাম দিয়ে কিনতে হয়। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী বলে একটা গোষ্ঠী থাকে, যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে তুলে যায়। আমি যেই কথাগুলো বলতে এসেছি আপনাদের কাছে, এই কথাটা যে বন্ধুগণ, এই দেশটা আপনার, এই মাটি আপনার, এই মানুষগুলো আপনার। আপনাকে এটাকে রক্ষা করতে হবে। আপনাকে আপনার দেশের জন্য, মানুষের জন্য দরকার আরেকটা লড়াই লড়তে হবে যদি প্রয়োজন হয়।